السلام عليكم طيبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা এবং যারা আমাদের শুনছেন ছোট ভাই বোনদেরকে পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কিউবেস লাইভ 1556-তে 1556-এ আমরা কোরআন কারীমের ভিত্তিতে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করি, এই জন্য যাতে আমরা এটা যথার্থভাবে জানতে পারি, এবং জানাটা হলো প্রথম আবশ্যক ফারিদা। তারপরে সেই জানা অনুযায়ী কোরআন ভিত্তিক জ্ঞান অনুযায়ী ইমানের ঘোষণা, তারপর আমল, এগুলো যে পরিপূর্ণভাবে আমরা করতে পারি নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক এবং বৈশ্বিক জীবনে। এই জন্যই কিন্তু আমাদের আলোচনা শুধু আলোচনার জন্য করা নয়, যাতে এটা আয়াতগুলো আমরা জানতে পারে। এটা আমরা প্রথম থেকে আল্লাহ আমাদের করাচ্ছেন, আপনারা শুনছেন। তো মূল হচ্ছে পরিবর্তনটা আনতে হবে, যে আমি যেটা জানি আমি নিজে আগে মানবো। তো এখন আমরা যেটা আলোচনা করবো যে সমাজে একটা বড় ধরনের বিপত্তি আছে, যে আল্লাহর নাম বলে চালায় দেয়। তা আমি এখন এই ধারাবাহিক কয়েকটা প্রোগ্রামে আলোচনা করব। তা হচ্ছে যে আল্লাহর নামে যে মিথ্যা কথাগুলো সমাজে চালু আছে সেটা আমরা জানবো। বিশেষ করে আল্লাহর নামে মোল্লারা যে সব মিথ্যা কথাগুলো সমাজে প্রচার করছে, মানুষ মনে করে এটা আল্লাহরই কথা, কিন্তু সেটা একেবারে ডাহা মিথ্যা। সেটা আমরা একেবারে টু দ্য পয়েন্টে সরাসরি আমরা আয়াত থেকে সেটা আলোচনা করব। এর আগে আমরা জেনে নেই যে আল্লাহর নামে মিথ্যা রচনা করা কত ভয়ঙ্কর অপরাধ, সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ তো অপরাধী। তারপর আল্লাহ বলেছেন যে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। এটাই কিন্তু চলছে। ওর চেয়ে সর্বনিকৃষ্ট অত্যাচারী আর কে হতে পারে? সবচেয়ে ধিক্কৃত, নিন্দিত, জালেম, অত্যাচারী কে হতে পারে? কার থেকে? মিম্মান, কার থেকে? মান, যে ব্যক্তি ইফতারা, মিথ্যা রচনা করে, মিথ্যা বলে আল্লাহ, আল্লাহর উপরে, কাযিবান, মিথ্যা, আবার মিথ্যা লাগাচ্ছে। রচনা করা আবার মিথ্যাটাই সে রচনা করে। সূরা আনামের 6 নম্বর সূরা 21 নম্বর আয়াত। কিংবা আও কাযযাবা, সে মিথ্যায়িত করে বিআয়াতি, আল্লাহর আয়াতগুলোকে। আপনি যদি একেবারে সাইড বাই সাইড আলোচনা করেন যে আল্লাহর আয়াতকে মিথ্যায়িত করে ফেলছে, আল্লাহ তো সুরক্ষিত করেছেন, ওয়াইন্না লাহু লাহাফিজুন 15 কিন্তু মিথ্যায়িত কিভাবে? যেটা একটা খুব সহজ উদাহরণ, যে আপনি যদি এখন বলেন যে উদাহরণ যে আপনাকে কোরআন নিয়ে রাত জাগতে হবে, এটা তাহাজ্জুদ, এটা মানবে না। সেটা তাহাজ্জুদ তো নামাজ, তাহাজ্জুদকে কিন্তু নামাজের সাথে নিয়ে গেছে, কিন্তু ওখানে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, ওই যে বিহির অনুবাদ সে করে নাই, উহা দ্বারা তুমি রাত জাগো। উদাহরণ দিচ্ছে আর কি, 17 যেটা 79, তুমি রাতের কিছু অংশে কোরআন নিয়ে তুমি জাগ্রত থাকো, এটা হলো অনুবাদ। সে কিন্তু কোরআনকে বাদ দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে যে তাহাজ্জুদের নামাজ পড়ো। আবার এইটা ধরে আবার যারা সালাতকে স্বীকার করেন আনুষ্ঠানিকভাবে, তারা আবার কেন সালাত, এটা দিয়ে অন্য আয়াতে আছে, আবার রাতে যে উঠতে হবে সেটা আরো 13টা আয়াত আছে। তো মূল কথা হলো যে আয়াতে যে আছে সেটাই মানতে হবে, ওইটাকে শুধু অন্য কিছু রিপ্লেস করে, প্রতিস্থাপন করে, তখন আয়াতটা মিথ্যায়িত হয়ে যায়। এরকম অনেক উদাহরণ আপনাদের সামনে আছে। আল্লাহ বলে এর চেয়ে বড় জালেম আর কি, মানে এত বড় জালেম যার কোনো সফল হবে না। এর প্রমাণটা আমি আপনাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যে 53 বছর পার হয়ে 54 চলছে বাংলাদেশের বয়স। এর মধ্যে ওয়াজ কম হয় না, প্রচলিত লক্ষ লক্ষ লোক হয়েছে না, কিন্তু কোনো পরিবর্তন সামাজিক হয় না। কেন হয় না? কারণ সে আয়াত অনুযায়ী হয় না। আপনি কোথাও প্রমাণ করতে পারবেন না যে একটা লোক সে ঈমান শিখছে, আমাকে দেখান, দলিল দেন, বি প্র্যাকটিক্যাল। আপনি গায়ের ধরে বললে তো হবে না। সে কিন্তু শুনতেছে, কারণ এই মিথ্যা কথার আবর্তে সে আবর্তিত হচ্ছে। এই জন্য ইসলামের ক্ষেত্রে আল্লাহ যা বলেন সেটাই মানতে হবে, এবং রসুল বলেন ওইটাই যেটা আল্লাহ বলে। এই জন্য আয়াতে আছে সাইড বাই সাইড, এই আরবি ভাষায় বলা হয়
যে ফেলটাকে ব্যবহার করে, ক্রিয়া ব্যবহার করে ফাইল কর্তা যা করে, ফেল কিন্তু একই, ক্রিয়াটা একই, আর কর্তাও একই। ওই কর্তা সর্বকর্তা আল্লাহ, আল্লাহ যা করেন ওটা পরে যে বানবে সে একই করবে। আমি একটা উদাহরণ দিই, যেমন সূরা আযাবের যে 22 নম্বর আয়াতটা আমি শেষে বলি প্রায়, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলেছেন এবং তার রসুলও সত্য বলেছেন। এখানে কি আল্লাহর বলা রসুলের বলা দুইটা? আল্লাহর বলা করা, রসুলের বলা বুখারী। এইভাবে আপনি আসেন, এটা 33-এর 22, আসেন 9-এর 29, যেটা দিয়ে দলিল দেয় যে নবীও হারাম করতে পারে। আপনাকে চোখের সামনে আয়াতগুলো রাখতে হবে। হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ হারাম করেছেন, রসুল হারাম করেছেন, এইভাবে এরা বলে। রসুল কি হারাম করতে পারে? তাহলে 66-র 1 আছে কি রসুল হারাম করতে পারে না? সূরা তাহরিমের আগে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু, মানে হারাম তো করতে পারি না, বরং নোটিশ করো যে কেন হারাম করো, কেন ওটা কখন ব্যবহার করে, কেন হারাম করছো, আল্লাহ যা হালাল করেছেন। স্পষ্ট না আয়াত? আবার এই যে মাদ্রাসা সিলেবাসে পড়ায় বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ায়, যারা ইসলামিক স্টাডিজ পড়ে, যে আয়াতের একটা তারা উসলুব বানিয়েছে, নিজের একটা নিয়ম বানিয়েছে, সেটাও তারা মানে না। সেই নিয়মটা কি? যে আয়াত যখন জহের হবে, ওয়াদিহ হবে, মানে স্পষ্ট হবে, ওই আয়াতই যথেষ্ট, ওটার ব্যাখ্যা লাগবে না, সেটার ব্যাখ্যা দাবি করবে না। ওদের ভাষায় যে আয়াত স্পষ্ট, ভেরি ভেরি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ফুললি ম্যানিফেস্টেড, স্পষ্ট, আরবিতে জহের বলে, ওয়াদিহ বলে, সেই আয়াতের কোনো ব্যাখ্যা দরকার নাই, ওরাই কিন্তু বলে। এটা আমি ওদের উসুলে পাবেন, নীতিমালায় পাবেন। কিন্তু তাহলে 66-র আগে কি বলছে? হে নবী, কেন তুমি হারাম করো যা আল্লাহ হালাল করেছেন, ব্যাখ্যা লাগবে? তাহলে ওই যে 9-এর 29 দিয়ে আপনাকে ধরবে, আল্লাহ যা হারাম করেন রসুল হারাম না। এখানে হচ্ছে যে ফাইল আল্লাহ, আগে আসছে কার কথা? আল্লাহর কথা না রসুলের কথা? আল্লাহ যা হারাম করেছেন রসুল সেটাই হারাম হিসেবে জানিয়ে দিয়েছেন। রসুল আল্লাহ এখন হারাম করে না, যদি করতো তার 66-র 1 নাজিল হতো না। তো এরা মানুষকে এইভাবে উল্টা পাল্টা বুঝায়া মানুষকে ইমান শেষ করেছে, তাদের ব্যাপার। কিন্তু আমাদের বলতে হবে কেন? আপনি তো এই সমাজেই চলেন, এই যে আমরা যত জায়গায় দাওয়াত দিই, সমস্যা একটাই ভাই, এত বড় হুজুররা বোঝে না ভাই, এত লক্ষ লক্ষ লোক আরাফার ময়দানে এরা 9 তারিখে আরাফা করে, এটা হবে না, এটা আপনি বললে হবে? তেরে আসে, রেগে আসে। তো বলছে আপনি আয়াত দেন, আল হাজ্জু আরাফা কোথায় পেয়েছেন, কোন আয়াতে আছে? আল হাজ্জু আশহুরুম মালুমাত 197 পাকার, আপনি কেন আরাফার দিবস হলো 9 তারিখ, কোথায় পেয়েছেন 9 তারিখ? তো এই জন্য আয়াতটা মনে রাখবেন, 6-এর 21, যে ওরা হচ্ছে নিকৃষ্ট জালেম। এটা আরো আছে, 3-এর 94-তে আছে এই ধরনের বক্তব্য, 6-এর 93-তে আছে একই বক্তব্য, যারা মিথ্যা রচনা করে, 7-এর 37-এ আছে একই বক্তব্য, তারপরে 10-এর 17-তে আছে, 10-এর 38-এ আছে, অর্থাৎ যারা 11-18-তে আছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, অর্থাৎ যারা মিথ্যা এক কথায় কথা বলে। এখন মোল্লারা মিথ্যা কিভাবে বলে আমি আপনার উদাহরণ দিই। প্রথম হচ্ছে, সে বলতেছে যে আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআন তোমরা বুঝবা না, এ কোরআন বুঝতে হলে ব্যাখ্যা লাগবে। সেদিনও প্রতিদিন বলতেছে যে আপনি খালি কোরআন বললেই হবে না, অনুবাদ বললেই হবে না, এর ব্যাখ্যা আছে, এটা শায়ে নজুল লাগবে। এই কথাটা মিথ্যা বললো না সত্য বললো? কোন সন্দেহ আছে? আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাদেরকে। সূরা বাকারাতে আয়াত নম্বর কয়টা? আপনি এই বিশ্বের একেবারে সর্ববিখ্যাত বা কুখ্যাত, তার ভাষা তো বিখ্যাত, যত পণ্ডিত জিজ্ঞেস করেন, তুমি 286 আয়াতে শায়ে নজুল দেখাও, তোমার এই পৃথিবী 10 গুণ তোমার দেওয়া হবে মাআযাল্লাহ। এটা কথা কথা বলছেন কি? তুমি তো শানে নজুল বলছো, শান মানে অবস্থা, কারণ, নজুল মানে নাজিলের কারণ। এটা ঠিক আছে, শানে নজুল লাগবে। আচ্ছা ঠিক আছে, শানে নজুল লাগবে, তো 286 আয়াত সূরা বাকারাতে তুমি এটা শানে নজুল দাও। আচ্ছা, সূরা হামদের আয়ার সঙ্গে কত? এই 60টা আয়াতে শানে নজুল দাও। শানে নজুল মানে কি শুনবেন? শানে নজুল মানে সূরা হাম 2 বার নাজিল হয়েছে, এই একবার নাজিল হয়েছে, পরে আবার নাজিল হয়েছে, এরকম বলে তারা। তো এই যে এক কথা আল্লাহর নামে তারা যে মিথ্যা কথা বলে, ভয়াবহ রকম, ভয়াবহ ভয়াবহ। আপনি যে এখন বসে আছেন, আযাব আর গজব যে এটা যে উল্টোই দেয় না, এটা আল্লাহর দয়া। ওই সূরা 40-এ আছে, এরা এভরি সেকেন্ড, এভরি মিলি সেকেন্ড তারা মিথ্যা কথা বলতে থাকে। এই জন্য আপনাকে এটা ক্লিয়ার করতে হবে, ভয় পাবেন না, আল্লাহ যথেষ্ট। কেন ওদের কথা মিথ্যা টিকবে না, কোনোদিনও তারা টিকবে না,
কোনো দিনও টিকবে না, তারা ব্যর্থ। আল্লাহ বলেছে জালেমরা সফল হবে না। এখন আপনি আসেন, সে বলতেছে যে এই কোরআনটা আপনি বুঝবেন না। আর আল্লাহ কি বলছে, আল্লাহর আয়াতটা একটু আমরা পড়ি, আপনারা সবাই জানেন। আল্লাহ বলে দিয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কথা 10 জায়গায় 10 বার আছে, অর্থাৎ একই সূরা 4 বার আছে। 54 নম্বর সূরা 17, 22, 32, 40। এই অল্প সময় কথা হবে, এটা মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, তাহলে আমি খুব সহজ করেছি না, সূরা কামার আমি সহজ করে দিয়েছি। এটা পাস্ট টেন্স আমরা বুঝি না, অতীতকালীন ক্রিয়া যারা পড়ছেন, অর্থাৎ আমি এটা আই মাইট হ্যাভ মেড ইট ইজিয়ার, আমি এটা ইজি করে দিয়েছি। মানে আই হ্যাভ ডান দিস ইজিয়ার, আমি এটাকে খুব সহজ করে দিয়েছি। মানে এটা ফুললি সহজ, ইজিয়ার, আমি সহজ করে দিয়েছি। এটা কে বুঝবা বোঝো, কে নেবা নাও। আর মুদ্দাকির কেউ শিক্ষা গ্রহণকারী আছে, আল্লাহ বলে সহজ করে দিয়েছে। এ বলছে কোরআন সহজ না, তো মিথ্যা বললো কিনা? একবারে সরাসরি সে মিথ্যা কথা বললো। এবার এটা আরো আয়াত আছে, আমি একটা উদাহরণ দিই যে আল্লাহ বলে সহজ করে দিয়েছে, সেটা বলে না। তাহলে এই আল্লাহর নামেই মিথ্যা কথা চালাচ্ছে, যে কোরআন থেকে দূরে সরাচ্ছে, ভাই কোরআন আপনি বুঝবেন না। তাহলে এই মিথ্যা কথাটা সে বলে 1 নম্বর। 2 নম্বর আছে, সে বলছে কোরআনের ব্যাখ্যা আপনি লাগবে, প্রচলিত হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বলছে এই কথাটা প্রচলিত হাদিসেও নাই। এটা আমি কেন বলছি, আপনি যে প্রচলিত অনেকে, আমি বললাম আমাদের মধ্যে অনেকে, আমাদের মধ্যে দ্যাট মিনস বলছে যারা কোরআন পড়ে, তারা অনেকে বলে, আমাকে অনেক সময় বলে ভাই হাদিসই তো আছে কেন, আমাদের আপনারা তো অনেকে ওই হাদিস পড়েন না অনেকে, তো বলে হাদিসই তো আছে। আমি বলছি না, এরা আপনি জানেন না। যেমন বলছে আপনি প্রচলিত যে আমলগুলো চলে, এগুলো প্রচলিত হাদিসেও নাই, এগুলো প্রচলিত হাদিসেও নাই। ওই যে কিছু অজ্ঞ আছে না, বলে যে আমাদের সালাতের কাঠামো, ওইটা তো হাদিস থেকে, এটা হাদিসে আছে, ওখান থেকে নিয়ে আমরা কোরআনে হাত লাগাই দিছি, এরকম কিছু অজ্ঞ ভদ্র শয়তান আছে এরা বলে। কিন্তু এরা ওই হাদিস কোরআন তো জানি না, হাদিসও জানে, কারণ প্রচলিত হাদিসে কোনো কাঠামো নাই। এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে, আপনি যদি সারা দুনিয়ার রেওয়ায়াতগুলো ঘাটেন, এখন তারা বানাইতে পারে। যেমন তারাবি সংক্রান্ত কোনো রেওয়ায়াত ছিল না, পরে তারা ওই তানজিবুল আস্তাদ এবং বিভিন্ন বুখারী বিভিন্ন গ্রন্থের মধ্যে লিখছে বাবুত তারাবি দিয়ে লাগাইতেছে। আগে এটা কোথাও ছিল না। তো এখন আপনি কোন প্রচলিত গ্রন্থে পাবেন না রাকার সংখ্যা কত, পাবেন না। তো তারা এটা বানাইলো কিভাবে? এটা বিভিন্ন রকম তাদের এই প্রচলিত দলিলও তাদের কাছে কিন্তু নাই, কোনোটাই নাই, কোনোটাই কিন্তু নাই। যেমন মৃত্যুর পরে যে গোসল করে, আপনি জিজ্ঞেস করেন যে তুমি এটা কোন দেবে, তোমার রেওয়ায়েতে তো বলছে গোসল করা লাগবে না, এটা নবীদেরকে গোসল করায় না। তা তুমি কাপড় ভাগ করলা 5টা না 7টা না 3টা, পুরুষের জন্য 3টা, মহিলাদের 5টা। সুলাইমানের মৃত্যুর কথা কোরআনে আছে কিনা? অবশ্যই আছে, আছে না? তার ওখানে কয়টা কাপড় লাগছিল? কারণ আদমের যে ছেলে আল্লাহ গ্রহণ করেছেন মুত্তাকিদের অন্তর্ভুক্ত, মায়াদা 5:31, সেখানে কি হয়েছে দেখুন, ওটা দিয়ে ভয় দেখায়। তো তারা এই মিথ্যা কথা বলছে, প্রথম যে সহজ না, দ্বিতীয় বলছে যে কোরআনের আপনি ব্যাখ্যা লাগবে, আপনি বুঝবেন না। বলছে আল্লাহ বলছেন না, কদ বায়্যানা লাই, আমি ব্যাখ্যা করে দিয়েছি। 117 সূরা বাকারাতে আপনি 117, 17, তারপর 117, 18, তারপর আলে ইমরানের 118, 57, 17, 57 হাদিদের 17 তো আছে। কদ বায়্যানা লাই, আমি আগে ব্যাখ্যা করে দিয়েছি। আল্লাহ বলছেন ব্যাখ্যা করে দিয়েছি। আর পরে 62 জায়গায় আছে কোরআনে মুবিন, কোরআন ব্যাখ্যাকৃত, কোরআন নামই মুবিন। কোরআনের পরিচয় হচ্ছে সে ব্যাখ্যাকৃত, কোরআন নামই ব্যাখ্যা। কোরআনের নাম কি? ব্যাখ্যা। কোরআনের নিজের নামই হচ্ছে ব্যাখ্যা। কোরআন হচ্ছে সেলফ এক্সপ্লানেটরি, যে নিজে নিজেকে ব্যাখ্যা করে। এই জন্য নাম হচ্ছে 138 নম্বর আয়াতে সূরা আলে ইমরানের, হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। বলে না যে বয়ান করবে, বয়ান এর বায়ান। কোরআনের নাম হচ্ছে বয়ান, অর্থ কি? ব্যাখ্যা, বর্ণনা। তা আল্লাহ বলছে কোরআন তো ব্যাখ্যা, আপনি তো বলেন ব্যাখ্যা করা লাগবে, তো তাকে কি মুসলিম বলবেন আপনি? স্যার ইমান আছে? মিথ্যাবাদী, সে মিথ্যাবাদ আল্লাহর নাম। সুম্মিনা আলাইনা বায়ানা, মনে আছে না আয়াত নম্বর সূরা কিয়াম 75-19। তাহলে এই মিথ্যা কথাটা সে কিন্তু সমাজে যে মানুষকে কাঁপাই দিচ্ছে, যদি বলছে কোরআনের ব্যাখ্যা লাগবে, তাহলে এই মিথ্যা কথা সে কিন্তু চালাচ্ছে, মানুষ বিশ্বাস করতে, অধিকাংশ মানুষ বিশ্বাস করে। আমাকে আল্লাহ দয়া করে আলোকিত করেছেন, কোরআন দিয়েছেন, আমরা বিশ্বাস করি না, আল্লাহ আমাদের রক্ষা করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ করে না। সাধারণ মানুষ দেখবেন যে জীবনেও আরবি বোঝে না, সে কোরআন পড়ে নাই। হ্যাঁ, আপনি ব্যাখ্যা জানেন,
কি বলে কিনা বলে? দাওয়াত দিতে গেলে ভাই এটা আপনি ব্যাখ্যা জানেন, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা লাগবে, আপনি বললেই হবে না। আল্লাহ বলছেন ব্যাখ্যা করে দিয়েছি, 256টা আয়াত আছে, একটা দুইটা না। ফাসসালনা দিয়া আছে, ফাসসালনা আয়া, এই যে সূরা আনামের 97 98 আছে না, ফাসসালনা। 1854 আছে সররাবনা, আছে না 1854-তে? সররাবনা মানে কি ভেঙে ভেঙে বলে দিয়েছি, কিন্তু এর এই আয়াত মানে না। শুধু তাই না, আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই সব ব্যাখ্যা দেয় না, ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীরা। এটা মনে রাখবেন, এই আলোচনাগুলো বেশি হওয়া দরকার, কারণ আপনার আমার ইমানকে কিন্তু এখন চতুর্দিকে পরীক্ষা আসবে। কেন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামের নামে যে দলগুলো আছে, তো আপনাকে মনে করবে আপনি কোন না কোন ওই দল করেন, মনে আপনি এড়াতে পারবেন না। আপনি যদি ইমানকে শক্তিশালী আল্লাহ দয়া করে না করেন, নিজে আল্লাহর কাছে না চান, আমরা অবিচল না থাকি, আপনাকে টান দিতে পারে। অনেক মিডিয়াতে ঘোষণা দিয়েছে মানে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, তো এখন বলতে আপনি কোন দল করে, কথা বোঝেন না? তো এই জন্য আপনি এখান থেকে দূরে থাকতে হবে। আপনি তো শিরকে ঢুকতে হতে পারবেন না। আপনাকে ইসলামের নামে ভোট, ইসলামের নামে রাজনীতি, তো আপনি মনে করেন ভোট তো পবিত্র জিনিস, আমানত ব্যাখ্যা করে ভোট। আমানতের যে আয়াত 23 নম্বর সূরার যেটা 5, 6, 7, তারপরে আচ্ছা এটা দিচ্ছ না কেন, ওইটা দাও, উপরে তো আলোচনা যাচ্ছে, আসে না? হ্যাঁ, ওই মাইক্রোর মধ্যে ওটা নিয়ে আসো। তারা আমানতকে বানাচ্ছে, এই যে মিথ্যাচার, আমি আসতেছি একটা চরম মিথ্যাচার। কোরআনের নাম হচ্ছে আমানত, এখন হচ্ছে আমানতকে মানে যে ভোট মানে আমানত। তাহলে এখানে একটা দলিল আছে এটা এদেরকে ধরার জন্য। দলিলটা হচ্ছে যে এখন থেকে 2422 গ্রিক সভ্যতা থেকে ডেমোক্রেসি আসছে, এদের বইতে লেখা আছে, গ্রিকদের থেকে আসছে ডেমোস, গ্রিকদের দেবতার নাম, এরাই লিখছে। কোরআন আসছে, এরাই বলে যে 1445 বছর আগে। তাহলে তারও আগে গণতন্ত্র আসছে এদের ভাষ্য অনুযায়ী, আমাদের কথা না। তাহলে সেখানে কোরআনে গণতন্ত্রের ব্যাপারে আয়াত নেই কেন? আয়াত নেই কেন মানে ওদের মতো করে, কথাটা বোঝেন না? জামহুরিয়া, আরবিতে বলে জামহুরিয়া মানে গণতন্ত্র, আর এটা ডেমোক্রাতিয়া, ডেমোক্রেসিকে আরবিতে লেগে ডেমোক্রাতিয়া। তো কোরআনে আসছে কি ওয়াইন তুতে আকসারা মানফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি অধিকাংশ মানুষকে অনুসরণ করো তারা তোমাকে বিভ্রান্ত করে দেবে। 116 নম্বর আয়াত সূরা আনামের 6। এটা কি অধিকাংশ মানুষের পক্ষে আসলো বিপক্ষে আসলো? এবং আরো 200 আয়াত আছে, এটার সাথে আরো 200-এর উপরে আয়াত আছে, অধিকাংশ মানুষকে কি করা যাবে না। কিন্তু ওরা ওই মিথ্যাচারগুলো আপনাকে বলছে ভাই আমানত পাইছে। এই জন্যই যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে কোরআন, এরা বলছে না কোরআনের ব্যাখ্যা করা লাগবে, এটাও কোরআন বিরোধী মিথ্যা কথা বলছে। 3 নম্বর সে বলতেছে যে আল্লাহ হেদায়েত না, তুমি হেদায়েত পাবা না, তুমি যতই চেষ্টা করো, এই একটা মিথ্যা কথা বলে। তারা হেদায়েতটা নিয়ে গেছে আল্লাহর উপরে, আল্লাহ তো হেদায়েত দিবেন অবশ্যই, কিন্তু ব্যক্তিকে তারা ফ্রি করে দেয় যে আল্লাহ না দিলে তুমি যতই চেষ্টা করো হেদায়েত পাবা না। এটা কি আয়াতে বলছে? এটা 100টা আয়াতের বিরুদ্ধে কথা বলে। মানে এটাও কিন্তু মানুষ ঘুম পাড়াই দিচ্ছে। আপনি ঘুম পাড়াই যে ভাই আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি তো চেষ্টা করি, কি আর করা, কি বলেন? যেমন বলা হয় যে তোমার ভাগ্যে নাই, কপালে নাই, তুমি এই জন্য A+ পাও না, বা তোমার ভাগ্যে নাই ঢাকা শহরে একটা বাড়ি হয় না, এভাবে বলে। কিন্তু এই কথাগুলো কিন্তু মিথ্যা কথা। কারণ আপনি যদি বাস্তবতায় আসে, মানে এই দুনিয়ার সিস্টেমে অনেক মানুষ কিন্তু সে প্রথম যা ছিল পরে 40 বছর পর সে বাড়ির মালিক হয়ে গেছে। এখন সেটা আপনি হালাল না হারাম ওই আলোচনা পরে আসেন, সেটা তো একটা ইস্যু, কিন্তু ভাগ্যে লেখাতে হলো কিভাবে, এরা কিন্তু এটা এই কথা বলছে। অথচ আল্লাহ কি বলছেন দেখেন, ও আন্নাল্লাহ ইয়াহদি মান ইউরিদ, আল্লাহ পথ দেখান তাকে যে পথ ইচ্ছা করে। 16 নম্বর আয়াত 22 নম্বর সূরা হজের। আমার বিষয়টা কি, মানে সে বলছে যে হেদায়েতটা কে পাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অবশ্যই 120-এ আল্লাহ বলেছেন সূরা বাকারা, কুল তুমি বলে দাও ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর হেদায়েতই চূড়ান্ত হেদায়েত। এটা ব্যাখ্যা কি, ইন্নাকা লা তাহদি মান হাবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি হেদায়েত দিতে পারবে না, কিন্তু ইয়াহদি মে আল্লাহ পথ দেখাবেন যে চায়। এটা হচ্ছে 28 নম্বর সূরার 56। এখন এখানেও তারা মিথ্যাচার করে। তারা আপনাকে বলছে, তারা প্রত্যেক কথাগুলো আপনি আয়াত দিয়ে মানে মিথ্যা আমি বলি কিভাবে, হ্যাঁ আছে মিথ্যা কথাটা আমি বলি কিভাবে, আয়াত জানলে আপনি বলতে পারবেন যে আল্লাহ বলছেন হে নবী বলো ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর হেদায়েতই হেদায়েত। তাহলে কয়েক জায়গায় আয়াতটা আছে, কিন্তু এরা বলতেছে যে না ফাইন্না খায়রুল হাদি হাদি মুহাম্মদ, শুনছেন না? যেটা আমাদের ওই যে সালাফি রাহাল হাদিসের মানে এটা সবার আগে এটা পড়ে, খুতবা না খুতবা পড়ে,
ফাইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মদ। এবার একটা কথা বলে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, এটা আবার কয় সর্বোত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ। তারপরে সর্ব অধমে আবার গেলি কেন? তো এখন এই কথাটা কত বড় মিথ্যা। 120 নম্বর আয়াতের বিপরীত। 120 নম্বর আয়াত বাকারাতে কি বলছে? হ্যাঁ, সে আল্লাহ বলছেন যে বলে দাও আল্লাহর হেদায়েতই হেদায়েত, আল্লাহর হেদায়েতই হেদায়েত। এটা আয়াতে আছে না? বের করে দেখেন, কই শোনা যায়? আল্লাহর হেদায়েতই হচ্ছে হেদায়েত, কিন্তু এ বলছে না ফাইন্না খায়রাল হাদি হাদি মুহাম্মদ। তাহলে এটা কিন্তু হচ্ছে না ওই আয়াত অনুযায়ী। বাকারা 38 ফামান তাবা হুদায়া, ওটা ওটা দলিল। আমার হেদায়েতটা কার? আপনি যেমন হাদি ও মুহাম্মদ বা হুদা মুহাম্মদ বা হাদি ও আদম, হাদি ও ইব্রাহিম কোরআনে আছে। তাহলে এই যে আয়াতগুলো যদি মিলান দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, ওখানে কমাই দাও। তাহলে ওরে পাঠাও, ওরে পাঠাও। ফাইন্না খায়রাল হাদি, তাহলে হিদায়াতটা শুধু আল্লাহর। এই জন্য আল্লাহ বলেছে হেদায়েতটা আল্লাহ দিবেন। কিন্তু এখানে এরা যে কথাটা আপনাকে মিথ্যাচার করছে সেটা হচ্ছে হেদায়েতটা তুমি আল্লাহ না দিলে পাবা না। কিন্তু বান্দার যে প্রচেষ্টা এটা তারা বলে না, তার কিছু করার নেই। কিন্তু আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, 69 নম্বর আয়াত, 29 নম্বর সূরা আনকাবুতের। যারা মুজাহাদা করে, সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখে, প্রাণান্তকার প্রচেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো, অবশ্যই পথ দেখাবো, অবশ্যই পথ দেখাবো। তাহলে এই আয়াতের সাথে ওই কথার হলো, আপনি অনুবাদ করতে গেলে কি আয়াত তো ক্লিয়ার, আয়াত তো স্পষ্ট না, স্পষ্ট আয়াত। কিন্তু সে বলছে না আমি হেদায়েত আপনি আল্লাহ চাইলে পাবেন, নাইলে পাবেন। আল্লাহ তো চাইবেন অবশ্যই, কিন্তু আল্লাহ তো আমাকে চাওয়ার জন্য ক্ষমতাও দিচ্ছেন। আমাদেরকে শিখিয়েছেন কেন সূরাতুল হামদের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ কি? যদি আপনি ওই কথাটা মেনে নেন, ভালো করে বলেন যে আল্লাহ যাকে হেদায়েত দেন আল্লাহর ইচ্ছা, কিছু করার নেই, তাহলে আল্লাহ আমাদেরকে বলেন তুমি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ শিখাচ্ছে না হামদে, আবেদন না, নিবেদন না, সূরা হামদ আবেদন। তো আমাদেরকে সত্য সুদের পথে দেখিয়ে দেন। তাহলে আল্লাহ দেখাতে বললেন কিন্তু হেদায়েতের চাবিকে যে আল্লাহ অবশ্যই, কিন্তু আমার প্রচেষ্টা আল্লাহ গ্রহণ করবেন না। আমি চাইলেও হেদায়েত পাবো না, আল্লাহ না দিলে এক সময় সারা জীবন পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ হেদায়েত দিবেন না, না দিলে কিছু করার নাই। এটা লটারির মতো। এটা কি বলছেন আল্লাহ? হ্যাঁ, এখানে তো ওই অনুবাদটাকে ঘুরাই দেওয়া মিথ্যা কথা বলছে। সেটা হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ পথ দেখান তাকে যে পথ চায় এবং আল্লাহ যাকে চান। এটা অনেকগুলো আয়াত আছে যে ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল, যেমন 2:142 আছে, তারপরে 2:213 যেটা 2:213 যেটা, আবার 213 নম্বর আয়াত সূরা বাকারা। কি নাম আপনার? আগে আসছিলেন না? আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ, আগে বীজ নিয়ে বলছে। 213 শেষটা পড়ে দেখবেন, আল্লাহ পথ দেখান। মান ইয়াশাউ হচ্ছে মাফুল, অবজেক্ট, অর্থাৎ যে চায় আল্লাহ যাকে চান। মানে এরা অনুবাদ আল্লাহ যাকে চান, তা আল্লাহ চান অবশ্যই, আল্লাহ চাইবেন, আল্লাহ চাও তো অবশ্যই নিঃসন্দেহে, কিন্তু বান্দাকে তো আল্লাহ চাইতে বলছেন, আয়াত আছে না? কিন্তু সমাজে চালু আছে কি বলেন ভাই, হিদায়াত আল্লাহ যায়, অনুবাদও তাই লিখছে আল্লাহ যাকে দেন সে পাবেন, এল পাবেন। আমি জান্নাত জাহান্নামে রাখুন, তুমি সকালবেলা যত আমলি করো তুমি আল্লাহ না জান্নাতে পাবে না, তোমার দেখা যায় তুমি ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ তুমি সকালে কাফের, বিকেলে মুসলিম, এবং জান্নাত তুমি গেলা, তো আল্লাহ যদি না আল্লাহ নাও দিতে পারেন, ভাগ্যে ও তাকদীর, এটা ভাগ্যে লেখা থাকলে হবে। তো ভাগ্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ভাগ্যের সাথে আর তাকদীর অর্থ ভাগ্য নয়। এটা আমরা অনেকবার বলেছি। 25 নম্বর সূরা, যেটা ফুরকানে 2 নম্বর আয়াত, খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, তিনি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু তিনি সুবিন্যস্ত করেছেন, ব্যবস্থাপনা করে দিয়ে। তাকদীর মানে হচ্ছে ব্যবস্থাপনা, সাজিয়ে দিয়েছেন, বিন্যাস করে দিয়েছেন। তাহলে এখন আপনি লক্ষ্য করুন যে সমাজে এই কথাগুলো মানুষজন শোনে সারাক্ষণ, তখন সে আল্লাহর কোরআন দিয়ে কীভাবে আসবে? সে শুনলো কোরআনটা কঠিন, শুনলো ব্যাখ্যা লাগবে, সে শুনলো যে আমার হেদায়েত হবে না, আমি যত চেষ্টাই করি, ভাগ্যে থাকলে হবে। আমরা মিথ্যাচার করা চল কদ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, পরাচ্ছে ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআন কারীমে কোন আয়াতে আছে যে মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে? আছে?
আল্লাহ সব সৃষ্টি করেছেন। সূরা আনামের 100, 101 পড়েন, 102 সব সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু বিয়াদিকাল খায়র, আমরা কি বলি? সমস্ত কল্যাণ আপনারই হাতে। বিয়াদিকাল খায়র। আলে ইমরানে পড়েন না 27, 20-27। এবং দেখুন হেদায়েতের ব্যাপারে আল্লাহ কাকে দিবেন এবং দিবেন না, আল্লাহ ক্যাটাগরিক্যালি একেবারে সিগমেন্টেড ওয়েতে বলতে পারেন, বা সাবজেক্টিভলি আল্লাহ বলেছেন, একবার অবজেক্টিভলি বলেছেন যে কে পাবে কে পাবে না, একবারে পার্টিকুলারলি বলে দিয়েছে। এই হেদায়েত বৈশিষ্ট্য সহ হেদায়েত এই পাবে এ পাবে না, এর আয়াত আছে অনেক। যেমন আছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, যারা জালেম হেদায়েত পাচ্ছে না, পাবে না। জালেম, যে জালেম কে হয়? শিরক করলে জালেম হয়, মিথ্যে বলে জালেম হয়, জালেম পাবে না। 2-258 জালেম হেদায়েত পাবে না, অত্যাচারী হেদায়েত পায় না, আল্লাহ দিবেন না। তাহলে যদি বলেন যে হেদায়েত যে কোনো লোক পাইতে পারে, কে পাবে বলা যায় না, এটা বলা যাবে? সমাজে চালু আছে না এটা? এটা সারাদিন ওয়াজ চলতেছে না? বলা যায় না আপনি এই জায়গায় আসছেন, আজকে শেষ হয়ে যাবে, সব উপরে উঠে যাবেন। হ্যাঁ। এবং 34 নম্বর আয়াতে বলছে, 40 নম্বর সূরা, আল্লাহ বিভ্রান্ত করবেন ওই ব্যক্তিদেরকে, সে না আসে যদি মুসরিফ হয়, সীমালঙ্ঘনকারী হয়। মুসরিফ এবং মুরতাব, মুসরিফ এবং মুরতাব, মুরতাব মানে সন্দেহবাদী, সংশয়বাদী, ডাউটার। আমরা বলি confusion.com, যে শুধু সন্দেহ ছড়ায়। এই সন্দেহের বাতিক রোগ যারা আছে, সন্দেহবাদী এবং আগে আছে সীমা লঙ্ঘনকারী, একে আল্লাহ বিভ্রান্ত করবেন। তাহলে বিভ্রান্ত আল্লাহ করছেন না, তারা অপরাধ কেন করছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিমের আগের আয়াত কি বলেন? ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম। অথচ কুফরি করছে, তাকে সতর্ক করলো যা, না করলো যা, মানবে না, তখন বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম। আগে তো খাতামাল্লাহ, কোরআন শুরু যে খাতামাল্লাহ দিয়া, প্রথম কিন্তু শুরু হয়েছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা বাকারা শুরু হয়েছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাবে দাওয়াত আছে, হুদাল লিল মুত্তাকিন, এগুলো সব বলছে, ঈমান আনো, সফলতা বলছে 5 নম্বর আয়াতে। 6 তে গিয়ে বলছে তুমি না মানলে তুমি কাফের, 7 গিয়ে বলছে না তুমি মোহর মেরে দেওয়া হলো, কারণ তুমি তো মানো নাই। একই সুন্নাহ কিন্তু আপনিও মানেন। অফিস, পুরো পৃথিবীর অফিস ব্যবস্থাপনা এই বাকারা 7 নম্বর আয়াত অনুযায়ী চলে। কিভাবে? ইচ্ছা অনিচ্ছা। তুমি আসো, ভালো অফিস করো, সব করো, যেই মানে না তা বাড়ি করে দেয়। টার্মিনেশন কখন দেয়? তাই বাড়ি করে কখন? আপনি ডিজাউন করেন না, বাচ্চারে নিজের সন্তানকেও তো ত্যায্য করে, কখন করে? প্রথম তো সব সফলতা ভালো ভালো মানে না, তো এখন যাও গা। হ্যাঁ, 7 নম্বর গিয়ে বাদ, ওই সবাই মানতেছে। কোম্পানি ল ওই আল্লাহর আয়াত অনুযায়ী তারা ঘোষণা দেয় না, আল্লাহর আয়াতের বাইরে যেতে পারবে না। পারবে? আল্লাহ আয়াতের বাইরে গেলে আপনি শীতটা কমাই দেন না, বলে তুমি শীত লাগবে না। যেখানে সুনু পড়বে সুনু আসবে না। আপনি ওই যে লস অ্যাঞ্জেলসে কি হইতেছে যে এখানে দাবানল বন্ধ হয়ে যাও, বন্ধ করেন, পারেন কিনা? তার মানে আল্লাহর সুন্নাহ আপনাকে মানতেই হবে। কিন্তু কোরআনে আইসা একটু 2 ঘন্টার সময় পায়া পার্থিব জীবনে নিজে নিজে ব্যাখ্যা বাড়ি করে, নিজে ঘোরায়, নিজে আইন দেয়, নিজে বিধান দেয়। হ্যাঁ, সুবিধা মতো। তো এখানে আরো ওরকম আয়াত আছে যে আপনি জালেম পথ পাবেন না বা দেবেন না। আল্লাহ এটাও বলেছেন সূরা আলে ইমরানের 86-তে যে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, যেই কম ঈমানের পরে কুফরি করে তাকে আল্লাহ কিভাবে পথ দেখাবেন? তাহলে হেদায়েত আল্লাহ দিবেন, প্রত্যেকটা কারণ আছে। অর্থাৎ আল্লাহর আয়াত অনুযায়ী চললে হেদায়েত পাওয়া যাবে, আয়াতে বাইরে হেদায়েত আল্লাহ দিবেন না। তাহলে হেদায়েতটা তো এরকম না যে ভাগ্য হইলে হবে, না হইলে লটারির মতো না। কিন্তু আমাদের মোল্লারা কি ওয়াজ করে, অধিকাংশ মোল্লারা ইল্লা মাশাআল্লাহ বলেন, কি ওয়াজ শুনে আসছেন? ভাই তোমার ভাগ্যে নাই, কি করার, তুমি হেদায়েত নসিবে থাকতে হবে, তো নসিবে থাকা লাগবে। তো আবার গান গেজা আছে নসিবে, তা আমনে আমনে আসিবে। একই সাথে তারা আরো একটা মিথ্যা কথা বলে যে আল্লাহ কখন কি ক্ষমা করে যে বলা যায় না, এটাও সমাজে চালু আছে। তো কখন কোন আমলের ওসিলায় আপনি ক্ষমা পাবেন এটা আপনি জানেন না, এইটা বলে মানুষকে ঘুম পাড়ায় রাখছে। ওই যে hidden.com, যেটা আর কি গোপন রাখছে, সুপ্ত গুপ্ত, কখন লাইগা যায় বলা যায় না। এটা বলে কিনা ভাই, কি সত্য বলে না? কিন্তু এটা হ্যাঁ একটা মিথ্যা কথা। কারণ আল্লাহ বলেছেন, দেখেন কিভাবে তওবা গ্রহণ করবে, কাকে ক্ষমা করবেন, এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সব বলেছে। ইন্নী লাগাফারুল লিমান তাবা, আমি অবশ্যই ক্ষমা করবো তাকে যে ফিরে আসে। 20 নম্বর সূরা 82, 20 নম্বর সূরা 82টা বাড়ি করেন, দেখবেন এই আয়াতের সাথে এদের কথা মিল পাবেন না। বলে দিয়েছে যে লিমান তাবা ওয়া আমানা, যে তওবা করে ফিরে আসবে, তারপরে ঈমান আনবে, তারপরে বিশুদ্ধ কর্ম সম্পাদন করবে, সুম্মা তাদা, এখানে অবিচল থাকবে। 20 নম্বর সূরা তাহার 82 নম্বর আয়াত,
4টা এখানে কারণ বলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তখন মাফ করে দেবেন, কোন উসিলায় মাফ করে, এটা আছে কোরআনে? কারো উসিলায় মাফ পাও, বোঝাও তো যায় না। আর কিছু না ভালো সাদাদারি দেখে মাফ করেন, সূরা মাসুম বাচ্চা দেখে মাফ করেন, তো এর তোফায়েলে অমুকের নোফায়েলে, এই যে চরম একটা শিরকি চর্চা, এটা কিন্তু সমাজে খুব ফুলে ফেপে বড় হয়ে গেছে। এটাই এরা বলে যে বলা তো যায় না, মানুষের জন্য কিন্তু দৌড়াচ্ছে, বলা যায় না। এটা মিথ্যা কথা বলতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাম ইয়ালামু, তারা কি জানে না, জ্ঞান আনে না, আনাল্লাহু ইয়াকবালুত তাওবা, আল্লাহ তাওবা গ্রহণ করবেন তার বান্দাদের থেকে। কোন বান্দাদের থেকে গ্রহণ করবেন? আপনি ওই যে 25 নম্বর সূরা 70 থেকে যান, 70-এও আছে, 70 আছে, 28-67-তেও আছে, 28 নম্বর সূরা 67-তেও আছে, এবং 25-70-এ আছে যে আপনি অপরাধগুলো ঈমান আনলে, শর্ত অনুযায়ী ঈমান আনলে আগের খারাপটা ভালোতে পরিণত হয়ে যাবে। এটা আল্লাহ বলেছেন। আর বলেছেন কি, এই যে আপনার 64 নম্বর আয়াতে যেটা আমরা পড়ি, 25 নম্বর সূরার, আপনি 60 থেকেই পড়েন, সেখানে আপনি দেখবেন যে আছে যে ইবাদুর রহমান, রহমানের বান্দাদের পরিচয়, রহমানের বান্দাদের পরিচয়। তাহলে আল্লাহ এভাবে গ্রহণ করবেন সে কারণগুলো বলে দিয়েছেন। যেমন এখানে বলেছেন 42 নম্বর সূরা এর 25-এ, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, আল্লাহ তাওবা গ্রহণ করবেন তার বান্দাদের থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি অনেক অপরাধগুলোকে তিনি মার্জনা করবেন, এটা বলে দিয়েছেন। তাহলে কখন গ্রহণ করবেন, কখন গ্রহণ করবেন, আল্লাহ সেটা বলে দিয়েছেন। যেমন সূরা নিসাতে আপনি আসেন, 4 নম্বর সূরা এর 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ অবশ্যই তাওবা গ্রহণ করবে, তাওবা মানে ফিরে আসা, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ, যারা খারাপ কাজ করে এবং করবে, বিজাহালা, অজ্ঞতাবশত, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতঃপর তারা নিকটবর্তী দূরত্বে যখন তারা ফিরে আসে তাওবা করে, উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তাওবা গ্রহণ করবেন। আল্লাহ তাহলে তাওবা কখন গ্রহণ করবেন, কিভাবে করবেন, কাকে ক্ষমা করবেন, করবেন না, সব বলে দিয়েছেন। যদি এখন সমাজে যেটা এরা মোল্লারা যে মিথ্যারা বলতেছে যে ভাই আপনি ক্ষমা আজীবন যাই করেন, ওই যে আমি আগেও বলছি যে যত অপরাধী করেন আপনি একটা যে কোনো ওসিলায়, এবং ওসিলা কথা তারা মিথ্যাচার করছে। আপনাদের আগেও বলছি যে মায়াদার 35 নম্বর আয়াতে যে ওসিলা শব্দ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলার যে বানান, এই ওসিলা অর্থ মর্যাদা, এই ওসিলা অর্থ কোরআনের একটা নাম, এই ওসিলা অর্থ অর্থাৎ জীবন আচরণ, কোরআনের যে আমলটাকে ওসিলা বলা হয়েছে, তাকওয়া এবং জিহাদ। কারণ এই ওসিলা অর্থ মাধ্যম নয়, যে ওসিলাটা এখানে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন আলিফ লাম তো ওয়াও সিন ইয়া লাম বলতে, এই ওসিলা অর্থ মাধ্যম না। মাধ্যম যে আরবি বলা হয় সেটা একটা আছে ওয়াসিতাকেও ব্যবহার করে আরবরা, অথবা মওয়াসালা, যোগাযোগ ইত্যাদি, কিন্তু এই ওসিলা অর্থ কিন্তু মাধ্যম নয়, কোনোভাবেই নয়। কিন্তু এটা তারা মিথ্যাচার করতেছে সমাজে, যে ওসিলা তো লাগবেই, এবং এটা আরো ব্যাপকভাবে শিরক করে বলে যে উপরে আল্লাহ নিচে ইল্লাহ। হ্যাঁ, আবার তুমি গেলে কারো না কারো তো একজন লাগবেই। তো এইগুলো সমাজে চালু করছে, এগুলো মানুষ বিশ্বাস করে অনেকেই, যেখানে মানুষ কোরআনের প্রতি ঈমান আনতে পারছে না, যে আমি তো পেয়ে যাচ্ছি। এরা মনে করে যে আমি এখানে যদি কোনটা কোনো কাজে লাগে, বলা তো যায় না, কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না। আবার আবার একটা কথা বলা হয় যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটাও অস্পষ্ট রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এগুলো একেবারে টু দ্য পয়েন্টে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এরা যারা সমাজে যে বসটা করে, যে মিথ্যাচারটা করে, তা হচ্ছে যে জাহান্নামে কে যাবে জান্নাতে কে যাবে এটা নির্ধারণ করবেন সালামুন আলা মুহাম্মদ, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। এই একটা মিথ্যাচার করতেছে সমাজে, ডাহা মিথ্যাচার। কারণ কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে কুল, নবী বলে দাও, লিল্লাহি শাফাআতু জামিয়া, 44 নম্বর আয়াত সূরা জুমারের, যে শাফাআত পুরোটাই আল্লাহর জন্য। শাফাআত অর্থ কিন্তু যুক্ত হওয়া, শাফাআত অর্থ কিন্তু সুপারিশ নয়, এখানেও তারা ভুল করেছে। হ্যাঁ, সুপারিশ, শাফাআত অর্থ একটা অ্যাড হওয়া, যুক্ত হওয়া, এটাকে আর ইংরেজি শব্দ হচ্ছে ইন্টারসেশন, ইন্টারাপশন, ইন্টারফেয়ারেন্স। এখন আল্লাহর বিচারে কেউ ইন্টারাপ্ট করতে পারে? মাআযাল্লাহ। এই জন্য আল্লাহ প্রশ্ন করছে মাইয়াশফা মানযাল্লাযী ইয়াশফা ইনদাহু, 255 যেটা সূরা বাকারা, কে এমন আছে যে আল্লাহর সাথে সে ভাগ বসাতে পারে, সে
ইন্টারাপ্ট করতে পারে, সে সাবা যুক্ত হইতে পারে না। আল্লাহ অনুমতি যথেষ্ট। অনুমতি মানে জান্নাত পাবে না জাহান্নাম, সে অনুমতি। কিন্তু তারা ব্যাখ্যা করছে যে সাফাতে অনুমতি দেবেন আল্লাহ। তো কাকে দিয়েছে তুমি বলো? দেন তো নাই, সেটা তো কোনো আয়াত নাই। তো এটা আরো জানতে পারবেন। তো এইগুলো কেন? কারণ হচ্ছে যেমন আল্লাহ এখানে বলেছেন, আমরা ওইটা আগে আসি, যে জান্নাতে কারা কারা কাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ বলছেন ফামাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, যারা দৃঢ় ঈমান আনয়ন করে এবং আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে, তাদেরকে আল্লাহ চিরই তার অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন। এটা হলো 175 সূরা নিসা 4-এর। আর 4-24 বলছেন জান্নাতে কাদেরকে নেবেন, ওমা ইয়ামাল মিনাস সলিহাতি, বিশুদ্ধ কর্মসমূহ সম্পাদন করবে মিনাজ যাকারিন মিন যাকারিন আও উনসা, সে নারী হোক কিংবা পুরুষ হোক, শর্ত হলো সে মুমিন হতে হবে। ওয়া মুমিন। ওমা ইয়ামাল মিনাস সলিহাতি, বিশুদ্ধ কর্মসমূহ যে ব্যক্তি সম্পাদন করবে মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কিংবা নারী হোক, ওয়া মুমিন, সে যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাহ, উহারাই প্রবেশ করবে জান্নাতে। ওরা ইউযলামুনা নাকিরা, সামান্যতম কোনো অত্যাচার করা হবে না। তাহলে জান্নাতকে পাবে না, পরিষ্কার না অপরিষ্কার, স্পষ্ট না অস্পষ্ট? কিন্তু এরা কিন্তু বলছে ভাই বলা যায় না, আপনি কোন ওসিলায় যাবেন, কিভাবে যাবেন। এরা এইভাবে কিন্তু গুমট, এটা স্মোকি করে রাখছে, ধোঁয়াশা করে রাখছে, ধোঁয়াটে করে রাখছে। তো মানুষ দৌড়াচ্ছে খেলে যে আমি কোন জায়গায় গেলে যাবো, কোন জায়গায় জান্নাত পাবো। কিন্তু এখানে তো একেবারে কি বলে এটাকে, ফুললি গ্যারান্টিড, মানে ফুল অফ অ্যাসিউরেন্স, ফুল অফ সার্টেনিটি, ফুল অফ সিউরিটি, একবারে সবকিছু দিয়ে বলতে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাযী আকাম, এই কোরআন পথ দেখা সুদৃঢ় সত্য সঠিক পথ। ওই বাশশিরুল মুমিনিন, ওই মুমিনদেরকে সুসংবাদ দিবে কারা, আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, তারা বিশুদ্ধ কর্মসমূহ সম্পাদন করবে, আন্না লাহুম আজরান কাবীরা, রয়েছে তাদের জন্য মস্ত বড় পুরস্কার। আর কি ব্যাখ্যা দরকার বলেন? কিন্তু সমাজের মানুষ যেগুলো না পড়ে, সে তাকায় আছে হুজুরের মুখের দিকে, এই বক্তার দিকে, মোল্লার দিকে, সে সমাজে কানে হাত দিয়ে মিথ্যা কথা বলবো। আমি কালকে বলতেছিলাম যে সুর দিলে আর লোক বেশি হলে সত্য হয়ে যায় মিথ্যা। যেমন 5 আর 3 আর 2 হলো 5 না, মিথ্যা এটা অঙ্কে। কেউ দিয়ে কয় যে 3 এর টান দেয় 300 আলিফ, আর 2 এরও টান দেয় 300 আলিফ, টান দিয়ে কয় যে 3 আর 2 হচ্ছে 6, এবং কইছে 20 কোটি লোকের সামনে বলতেছে। তাহলে কি এটা সত্য হবে? তাহলে তুমি যতই লাভালাভি করো, তোমার কথা মিথ্যাই। যত তুমি মেকআপ করো আর গেট আপ সেট আপ করো, তোমার কথা মিথ্যাই, কেন তুমি গায়ের জোরে বলতেছো। এবার জাহান্নামে কারা যাবে দেখেন, 4-14 বছর নিসার একটা উদাহরণ দিচ্ছি আর কি, আয়াত শত শত অমাইয়া আছে, পয়েন্টটা ওইটা আর কি, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখানে এই যে কোনো ভাবে ফাঁকে ফোঁকে দিয়ে জানানো যাওয়ার সুযোগ নাই। এরা কিন্তু এটাও বলে ভাই ফাঁক ফোকর দিয়া, কোনো একটা সিরকুট দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, হঠাৎ করে দেখবে যে লোকটা যাচ্ছে, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন, তো জাহান্নামে দেখেন তো ওনার একটা সিরকুট আছে, ওরা নিয়ে যান না। সিরকুটে দেখে উনি 101 বার দৌড়ে সরিয়ে পড়ছিল, তো ওরা নিয়ে যান। তো এইগুলো বড় একবারে কন্যা সুবহানাল্লাহ, এটা কইয়া তো পুরা শয়তানি। এইভাবে মানুষ কিন্তু বিভ্রান্ত করছে। তো আল্লাহ বলছেন যে এখানে এই নেশাতে বলছেন যে ওমাইয়া আসিল্লাহ, যে আল্লাহর অবাধ্য হবে, রসুলের যে অবাধ্য হবে, আল্লাহর এবং রসুলের অবাধ্যতা যে করবে। অবাধ্য করার অর্থ কি? পরের অংশে বলছে তা আদা হদুদাহ, যে সীমানাগুলো যে লঙ্ঘন করবে। আর সীমানা কার? আল্লাহ না রসুলের? হ্যাঁ, এখানে কিন্তু বলে দেয় 14 নম্বরে ওমাইয়া আসিল্লাহ রসুল। আগে বলছে আল্লাহ আমার রসুলের যে অবাধ্য হলো, পরে বলতে লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো, হুদুদাহু, 1 বছর, মানে সীমানাটা আল্লাহ, আল্লাহর যে সীমানা ওইটাই আল্লাহ রসুল অনুসরণ করেছিল। কারণ সীমানা আল্লাহর দলিল কোন 187 সূরা বাকারা, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ওয়া রাসূলিহি, রসুল আছে? রসুল নাই, হুদুদুল্লাহ আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা কাকে শিখাচ্ছেন? সালামুন আলা মুহাম্মদকে। তো এইভাবে আল্লাহর সীমানা, আল্লাহর আইন যে মানবে, অর্থাৎ রসুলের অনুসরণ, একই কথা। মানে কোরআনের বিধিবিধান মানাই রসুলের অনুসরণ করা। এটা যে বাস্তবায়ন করবে, এটা যে করবে না, যে অমান্য করবে, তাহলে ইউদখিলহু নারা, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, চিরস্থায়ী থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, এর জন্য হচ্ছে অবমানজনক শাস্তি। তাহলে জান্নাতে জাহান্নাম কেন যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, বিস্তারিত ভাবে কোরআন কারিমে বলে দিয়েছে। কিন্তু তারা সমাজে চালু করছে যে এটা বলা যায় না, এটা কখন কি হয়, এটা কোন আমলে যাবেন আপনি জানেন না। যেমন এর সাথে আরেকটা মিথ্যা কথা সমাজে, ভাই আপনি যে আজকে এই মাহফিলে আসছেন, এটা জান্নাতের টুকরা। কিভাবে দলিল দেয়? মাজালিসুল ইলমে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মাজালিসুল ইলমে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আগে বললাম, মানে জিনিসটা আগে বলছেন। আগে এক সময় গ্রামে গঞ্জে নিজের ঘড়ি বা সূর্য দেখে বলতো যে ঠিকই 12টা বাজে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু
ওরা বলতো না রেডিওতে বলছে কিনা। তো রেডিওতে যখন বলে যে এখন দুপুর 12টা, তখন বিশ্বাস করতো। কিন্তু এমনি যে অন্যের ঘড়িতে বাজে অথবা বাস্তবেও 12টা বাজে বোঝা যায়, ওইটা বিশ্বাস করতো না। এখন আমাদের এখন হয়ে গেছে, যতই আপনি আয়াত দেন কাজ হবে না। ওই যে সুর দিয়ে বলতেছে, আমাকে আবার লাগাই বলতেছে। এখন উনি যদি মিথ্যাও বলে, ওটার বিশ্বাস ইমান আনছে এর উপরে। মানে এখানে ওই যে নিজের মতো নিজে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, এই জন্য সমস্যাটা হয়ে গেছে। তো এখন বলতেছে যে এখানে সুর দিয়ে বলতেছে যে মাজালিসুল ইলমে, জ্ঞানের বৈঠকগুলো, এটা রওজা, এটা একটা বাগান, জান্নাতের বাগানগুলোর মধ্যে একটা। তো যে এই বাগানে যে আসবে, আপনি জান্নাতের মেহমান। তো এই যে মাহফিল মজলিসকে বা মজমাকে, উরুসকে জান্নাতের মেহমান বানাই দিল, সে তো মনে করেন আমি জান্নাতেই আছে। এবং শুধু এটাও বলো যে আপনি এখানে আসা দরকার নাই, যে উকি মারছে সেও জান্নাতে যাবে। তো মালাইকা থেকে আল্লাহ বললো যে ওরা কি করছে? আল্লাহ, ওরা তো পাশ দিয়ে যাচ্ছিল, তোরা কি মাহফিলে গেছিল? না, ওরা শুনতে যায় না, যাচ্ছিল কোথাও ক্লাবে বা কোনো বাজারে। উকি মারছে কিনা? হ্যাঁ উকি মারছে, ওদেরকে জান্নাতে লিখে দাও। তো এই মিথ্যাচারগুলো এরা দেদারসে করছে। কারণটাকে আমি বলি, কারণ হচ্ছে বাংলাদেশে যে সংস্কার কমিশন করছে, নর্মালি এগুলো সারা দুদক আছে, এখানে রেগুলারিটি বিটিআরসি আছে, এগুলো এক একটা সংস্থা আছে না বাংলাদেশে, প্রতি দেশই আছে, আছে কিনা? ইসলামিক ফাউন্ডেশন আছে, কিন্তু এমন কিছু আছে যে ইসলামের নামে যে দুর্নীতি করলে ধরা হবে, এমন কোনো সংস্থা আছে? হ্যাঁ, বক্তা হওয়ার জন্য ওই যদিন লিখছে ভাই, ওনার তো এত ছোট বক্তা, ওনার এই যোগ্যতা কি? কারিয়ানা বর্ষ আর কি, এই উনি গায়ের জোরে বলতে যেত। এখন এই জন্য আপনার এই মিথ্যা কথাগুলো বলে মানুষকে দিচ্ছে। কিন্তু আল্লাহ বলছে মিথ্যা কথা আল্লাহ নামে বলে তার বড় জালেম। এরা এই জালেমের কাজটা করতেছে, কারণ প্রত্যেকটি কথা সে মিথ্যা বলতেছে। কারণ ওই যে জান্নাত আপনাকে দিয়ে দিচ্ছে। তারপরে যেমন এই যে বলতে হবে যে আপনি যদি এই ব্যাপারে যে কথাটা বলে সমাজে, যে আপনি যদি জুমার দিন আসেন, তা আগামী জুমা বন্ধু সব অপরাধ মাফ হয়ে যাবে। আপনি যদি এই রমাদান যদি আপনি সিয়াম করেন, আপনি আগামী রমাদান বন্ধু সব অপরাধ মাফ হয়ে যাবে, মুকাফফিরাত বলে। এবার আপনি যদি হজ থেকে আসেন, তাহলে সে হবে কাবরা দেন, সে এমন একটি বাচ্চার মতো হবে যাতে আজকে তার মা তাকে প্রসাব করেছে। তো এই কথাগুলো সমাজে দেদারসে বলতেছে, তারা নিষ্পাপ হচ্ছে, তারা পাপ মুক্ত হচ্ছে। এবং জুমার দিন আসরের পরে যদি একটা দরুদ শরীফ পড়ে, সেটা হচ্ছে দরুদ সাইফুল্লাহ, এই হ্যাঁ সাইফুল্লাহ কদ, এইটা পড়লে 80 বছরের গুনাহ মাফ। তারপরে কিছু আছে যে রজব মাস আসছে, এখন তো রজব মাস, সেখানে বলো যে একটা সিয়াম করলে আপনার আগের 1 বছরে, পরের 1 বছরে। এইরকম মিথ্যাচারের কোনো শেষ নাই। তো এর থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহর আয়াত কোরআন ধরতে হবে, কোরআন দিয়ে কথা বলতে হবে। এবং কেউ বললে ভাই আপনি কত নম্বর কত নম্বর আমাকে দেখেন, এই জন্য আল্লাহর নামে তার মিথ্যাটা বেশি বলা। এবং একটা কথা বলি, আল্লাহ এভাবে বলছেন, আল্লাহ মাফ করে দেবেন, বলে দিচ্ছে কিছু বলি আল্লাহ। এবং দেখবেন যে একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে তার জান্নাত বেশি দোয়া করে। কোরআন বলছে জান্নাতের দোয়াটা হবে জীবিত অবস্থায়, জীবিত অবস্থায়। হ্যাঁ, মৃত্যুর পরে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য সেখানে আবেদন করার আয়াত আছে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু যে মারা গেল তার কিছু ওখানে হবে না, কারণ তো কবর আযাব বলতে কিছু না। এখন এই যে দোয়া করছে কবর আযাব মাফ করে দেন, কবর আযাব তো নাই, এটাও একটা মিথ্যাচার। তো এখন সে বলতেছে যে মরার পরে এটা হবে, ওই যে 40 কদম দাঁড়াই থাকবে, তারপরে গুর্জ মারবে, কবরটা হয় বড় হবে না ছোট হবে, আর জান্নাতের বাগান হবে না আগুনের টুকরা হবে। এটা কোন আয়াতে আছে? এটা তো আল্লাহ বলেন না। তাহলে সূরা ইয়াসিনের যে আয়াতটা মাম্বা আসান, আমাদের কে জাগালো, আমাদের মিম্মার কাদিন, আমাদের মারকাদ মানে শোয়ার জায়গাতে কে আমাদের জাগালো, হাজাম ওয়াদা রহমান হদাকাল মুরসালুন, 52 নম্বর আয়াত সূরা ইয়াসিনে। এরকম অনেক উদাহরণ দলিল আছে। তো এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিন নামে মিথ্যাগুলো বলেই আপনার, যেমন ইসলামের ব্যাপারে বলতে, ইসলাম মিথ্যা বলতেছে, ইসলাম আপনি কালেমাকে মুসলমান বলতেছে। দেখেন তারপর কি বলছে যে ঈমান আনতে হবে, এটা স্বীকারও করে না। মানে মুসলিম হওয়ার জন্য যে ঘোষণা দিতে হবে, ঈমান আনতে হবে, এটাও স্বীকার করে না। এটা তারা বলছে না, ঈমান তো আছে। একটা ব্যাখ্যা বের করছে যে ঈমানটা আমরা পেয়েছি, আমরা এনেছি না। ঈমান আনবে কারা? যারা ইহুদি খ্রিস্টান, তার ঈমান আনবে বলতেছে, ইহুদি খ্রিস্টান নাসারা, আর আমরা পেয়েছি বংশানুক্রম, এটাও বলে। তাই কত বড় গাধা! মানে আল্লাহ বলতেছেন কোরআনে যে হে নবী তুমি বলো আমান্না বিল্লাহ, তো নবীকে ঈমান আনতে হলো কেন? 3-84। আবার নবী ঈমান আনছে, আবার ব্যাখ্যাও দিলেন একই আয়াতে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিন, রাসূল ঈমান আনলো উহার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার রবের পক্ষ থেকে মুমিনগণ ঈমান আনলো। এটা স্পষ্ট না? কিন্তু এরা বলবো যে না, আপনি বলবো যে আমরা তো দেখেছি ঈমান আনতে হবে, স্বীকারই করে না। তো এই জন্য সমাজে যে আল্লাহর নামে যে মিথ্যাটা চলে, এই জন্য মানুষ কিন্তু আল্লাহর নাম দিয়ে বলছে মিথ্যা বলে। আমাকে কি বলে আমি জানি না, আপনাদেরকে বলে কিনা।
তুমি কিন্তু আল্লাহর নাম নিয়ে বলছো, কোরআন সামনে নিয়ে কথা বলে মিথ্যা বলে কিভাবে? হ্যাঁ, এবার একটা সমাজের চালন আল্লাহর কিরা, আল্লাহর কসম, কোরআনের আর একটা মিথ্যা যে কোরআনের কসম করে। কোরআন দিয়ে কি কসম করা যাবে? যাবে না, শিরক। আপনি শপথ করতে পারবেন না, শপথ করতে হবে না আল্লাহর নামে করতে হবে, সেটারও কারণ থাকতে হবে, বিনা কারণে করা যাবে না। এটা আবার সূরা মুনাফিকুনের মধ্যে বলছে, ওই যে 1 থেকে 5-এর মধ্যে 6-এর মধ্যে ইত্তাখাযু আইমানাহুম জুন্না, তারা শপথটাকে ঢাল বানিয়েছে। আসলে তারা মিথ্যা কথা বলে, এবং তারা মিথ্যা বলে ঢাল বানিয়েছে, যেটা আপনি ওই মাসিদ দেরারের ক্ষেত্রে পাই, বলে ইয়াহলিফুন্না, তারা শপথ করবে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা তো কল্যাণই চাই। যারা মাসজিদের দেরার তৈরি করছে 4টা কারণে, 107, 8, 9 সূরা আত-তাওবা, সূরা বারা, তো শপথ করে বলে। এরাও কিন্তু শপথ করে বলে, হ্যাঁ চ্যালেঞ্জ করছি আছে। আবার এটাও বলে যে আমি আপনার গ্যারান্টি দিলাম, আপনি এই দোয়া পড়েন আপনার অপরাধ মাফ হয়ে যাবে, এটাও বলে। আবার গ্যারান্টি সে দিয়ে দিচ্ছে। আর আল্লাহর আয়াতে কোনো গ্যারান্টি নেই আমাদের। সেখানে সে বলে যে এটা দোয়া করার জন্য, আল্লাহ কিভাবে বলেছেন দেখেন, ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেবো। 40-এর 60। এখন সে বোঝেন না আল্লাহ সাড়া দেবেন কিভাবে, এর মাধ্যম লাগবে, এরে ধরতে হবে, ওরে ধরতে হবে। আসুন আমরা এই সমাজে যদি মানুষের চোখে আঙুলে দেখানো যায় যে সে আয়াত নাম্বার বলে দেবেন যে এ আল্লাহর নামে এই কথাটা মিথ্যা বলছে, সরাসরি আয়াতের বিরুদ্ধে কথা বলছে, তাহলে এতে মিথ্যা। আর মিথ্যা বলে কি পরিণাম? ওয়াইলুল লিকুল্লি আফফাকিন নাসিম, 45 নম্বর সূরা 7 নম্বর আয়াত। যারা মিথ্যা বানোয়ার কথা বলে পাপিষ্ঠ, ধ্বংস ধ্বংস ধ্বংস। আর সূরা মুরসালাতে 10 বার বলছে ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাদ্দিবিন, 77 নম্বর সূরা 10 বার আছে যে যারা মিথ্যায়িত করে তাদের ধ্বংস 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 10 বার আছে। আর 51-10 আছে সূরা জারিয়াতে কুতিলাল খাররাসুন, যারা মিথ্যা বানোয়ার অনুমান করে কথা বলে তারা ধ্বংস হবেই হবে। কুতিলাল খাররাসুন, খাররাস মানে অনুমানকারী কথা বলে, তারা অনুমান করে বলে না, অনুমান করি তো বলতেছে এটা হয় যে কালকে কিয়ামত হবে, ওই এটা হবে, ওই মাদি আসছে, দাজ্জাল আসবে, যা আবার সব তো অনুমান করে বলতে, পুরো কথাটাই মিথ্যা। তো এই থেকে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আয়াত দিয়ে, এবং আমল করতে হবে, এবং ওদেরকে ওই কথাগুলো আমরা টু দ্য পয়েন্টে ধরাই দেবো যে আপনি দেখেন এই আয়াতের বিপরীত, তাহলেই হয়ে যাবে। আপনার নিজে আমাদের বলা দরকার, আমরা আয়াত নাম্বার বলবো যে এই আয়াতকে পড়ে দেখেন এই মিথ্যা কথা বলে। আপনি লক্ষ্য করেন যেমন কত বড় কথা, জান্নাতে কেউ যেতে পারবে না নবীর সাহাবাত ছাড়া, তাহলে সূরা ইয়াসিনে এই লোক জান্নাতে গেল কিভাবে? 36-এর যেটা 25 থেকে 30 উনি জান্নাতে তো চলে গেল। আবার মিথ্যা ওয়াজ করছে আল্লাহর নামে যে আল্লাহ ইদ্রিসকে আটকাই রাখছে, 4th আসমানে আছে, পাও দিছে, উনি জান্নাতে পর আটকাই রাখছে, না তুমি যেতে পারবে না, যতক্ষণ না সালামা মোহাম্মদ না ঢুকবেন এর আগে তুমি ঢুকতে পারবে না। উনি ওই অবস্থায় আছে। এরকম মিথ্যাচার তারা অহরহ করছে। তাই এই জন্য মানুষ যদি কোরআনের কাছে আসতে পারছে না, মিথ্যার বেশাতি, মানে যা মন চায় তাই মুখ দিয়ে বলতেছে। তাই এটা আমরা সামান্য একটু আলোচনা করলাম, এটা ব্যাপক আছে যে আল্লাহর নামে, আল্লাহকে কেন্দ্র করে মিথ্যা কত ভয়ঙ্কর। আল্লাহর নাম নিয়ে যে মিথ্যা বলতেছে, বলে দেবে যে আপনি তো মাপ পেয়ে যাবেন, আপনি আরশের ছায়ার তলে যাবেন, মানে ছায়া সে বন্টন করতেছে, আপনি এরকম তো সেই জান্নাত দিচ্ছে। ওই যে ইরাম বলে যে এলওয়াইসা প্রশ্ন করছে, তো সালানা মোহাম্মদ নাকি বলেছেন যে মাং সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যে ব্যক্তি কোনো জান্নাতবাসী লোক দেখে আনন্দিত হতে চায় সেজন্য এই লোকের দিকে তাকায়। তাই সালানা মোহাম্মদ জানলেন কিভাবে যে জান্নাতীরা কিরা? আয়াত কোনটা? 46-এর 9। কুল বলে দাও মা কুনতু বিদামিনা রাসূল, মা কুনতু বিদামিনা রাসূল, আমি রাসূল দেম অভিনব রাসূল নই। আমা আদরি, আমি জানি না, মা ইফালু বি ওয়ালা বিকুম, কি করা হবে আমার সাথে তোমাদের। তাহলে নবী বলে আমি জানি না কি করা হবে তোমাদের সাথে। আর 6-15 বলছে আমি কোনো গায়েব যাই না, লা আলামুল গায়বা। কিন্তু এখানে বলে দিচ্ছে যে ব্যক্তি জান্নাতি লোক দেখতে চায় সে যেন এই লোকের দিকে তাকায়। তারপরে এত 10 আশারায় মবশশারা, এটা কি এটা মিথ্যাচার করলো কি আল্লাহর নামে? সালাম আল্লাহ মোহাম্মদের একদিন এক অনুষ্ঠানে বসছেন, বসার পরে তিনি দেখা যায় লোকজন আসে না, তারা রাগ হয়ে উনি বলছেন যাউ বকরুন ফিল জান্নাহ, ওমরুন ফিল জান্নাহ, ওসমানুন ফিল জান্নাহ, আলিউন ফিল জান্নাহ, এইভাবে এক শ্বাসে উনি 10টা নাম বলে ফেলছে। এবার ঘাটাঘাটি করে দেখা যায় 10 জনের মধ্যে একজনও দরিদ্র লোক নাই, অর্থনৈতিকভাবে যে দরিদ্র লোক নাই, সব ধনী, আবার সব কুরাইশ অধিকাংশ। এবার আরেকটা পয়েন্ট পাওয়া গেল, একজন মহিলা নাই, একজনও নারী নেই। অথচ এখানে ওয়াজ করে যে প্রথম শহীদ হল সুমাইয়া। তো এখানে আবার যে আরেকজন আছে বারাকা, যে বারাকা ঘটনা, বিশাল ঘটনা যে আলোচনায় আসে না, তার নামও নাই। তাহলে এইটাই আবার এরাই লাগছে। তো এই যে দেখেন আল্লাহর নামে জান্নাতটা কত তামাশা বানাই ফেলছে। অথচ বাকারার 25 নম্বর আয়াতে কি বলে? 23, 24, 25 ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, হে রাসূল সুসংবাদ দাও তাদেরকে
যারা ঈমান আনয়ন করে বিশুদ্ধ কর্ম সম্পাদন করে, যারা ঈমান আনয়ন করে এবং বিশুদ্ধ কর্ম সম্পাদন করে কোরআনে আলোকিত হবে অবশ্যই, তারা সবাই জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। সুবহানাল্লাহ। মুসলিমরা সবসময় জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, কমপক্ষে 70টা আয়াত আছে। তো এখন সে বলতেছে না ও জান্নাতে, এই যে আল্লাহর নামে বিচার নিয়ে, আগেরাত নিয়ে, কোরআন নিয়ে, হজ নিয়ে, সালাত নিয়ে, এই যে আল্লাহর নামে মিথ্যা বলতেছে, সরাসরি আল্লাহর নামে মিথ্যা বলতেছে না, প্রত্যেকটা কথা মিথ্যা বলতেছে। কিন্তু মানুষ আপনার জেগে ওঠে না বিধায় এরা সমাজে, যদি বাংলাদেশে আমি আগেও বলছি 2% লোকে কোরআন অর্থ সহ পড়তো, বাংলা যত সংখ্যা আছে, তাইলে এরা ওয়াজ করতে পারতো না। কারণ একটা মাঝে যদি 1000 লোক হয়, 1000 লোকের মধ্যে 2% গেলে 100-র মধ্যে 2 জন, 20 জন লোক যাবে, 20 জন লোক দাঁড়ায় গেলে ওয়াজ করতে পারবে? তো সবাই শুনে ওই মিথ্যা কথাগুলো শোনে। মিথ্যা কথা শুনলেও পাপ, এটা আবার পাবেন কোথায়? ওই যে 26-এর শেষে পাবেন, সূরা শুরার 221 থেকে পাবেন। এই মিথ্যা কথা শোনাও তো পাপ। তা আসুন আমরা এই মিথ্যার বিরুদ্ধে আমরা কোরআন নিয়ে জিহাদ করবো, প্রতিশোধ মানব আপনাদেরকে মারাওয়া, যেগুলো প্রশ্নটা করতে পারেন শেষ করে দিচ্ছি। এই ব্যাপারে আপনি 100 বুঝছেন, রক্ত দেওয়ার ব্যাপারে 195 নম্বর আয়াতটা দেখবেন। দুইটা আয়াত বলি, একটা হচ্ছে সূরা বাকারার 195, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের হাতগুলোকে ধ্বংসের দিক ঠেলে দিও না। হ্যাঁ, এই আয়াতটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা আয়াত লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। এখন বাকারার 83 অনুযায়ী যদি মানুষের কল্যাণে কাজ করার জন্য 3-110 যদি আপনার নিজের যে শর্তগুলো রক্ষা করে শারীরিক সবকিছু, তারপরে আপনি এটা করলে কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে যে রক্ত বা আমাদের শরীর অঙ্গ কোনোটাই মালিক আমি না, সবকিছুর মালিককে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আবার 109 নম্বর সূরা 111টা মাথায় রাখতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কিনে নিয়েছেন আমাদের জানগুলো, মালগুলো জান্নাতের বিনিময়ে। তাহলে অবশ্যই আপনি রক্ত সচরাচর রক্ত দেওয়া এটা হুট করে করা যাবে না। এটা করা যাবে আপনি যদি সেটা কোরআন ভিত্তিক কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, সেই নির্দিষ্ট কারণে করা যাবে, কোনো অসুবিধা নেই। নিজের অবস্থা ঠিক রেখে আপনি রক্ত দিলেন, পরে আপনি বসে হয়ে গেলেন, আপনি কোনো কাজ করতে পারেন না, বুঝে করতে হবে আর কি। এটা কোনো সমস্যা না, মানে কল্যাণে আপনি আল্লাহ প্রদত্ত জিনিসে আপনি ই করবেন, নিজেকে ধ্বংস করা যাবে না, সেটা আয়াত আছে। জি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সূরা নিসার 29-এ আছে যে তোমরা যাই কিছু করো তো নিজেকে হত্যা করো না, নিজেদেরকে হত্যা করো না। হ্যাঁ, বুঝে শুনে করতে পারবেন অবশ্যই। মানুষের কল্যাণের জন্য তো আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা আল্লাহই তো দিচ্ছেন। জি বলেন। হ্যাঁ, এটা তো বলছে যে মুমিনদের ছাড়া, বুঝতে পারছি যে আনতুম তুহিব্বুনা, অর্থাৎ তোমরা যে বন্ধুত্ব করবে লা তাতামিন মিন দুনিকুম, তোমাদের নিজেদের ছাড়া, অর্থাৎ মুমিন যারা ঈমান আনে আয়াত অনুযায়ী, যেটা এটার উত্তর আপনি পাবেন মায়াদার 5-54 পাবেন। ইন্নামা ওয়ালিউল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের অভিভাবক আল্লাহ, রাসূল হচ্ছেন তোমাদের, তার মুমিনরা হবে তোমার বন্ধু। তাই মুমিন যারা বন্ধু হবে সেই ছাড়া কোনো মুশরিক কাফের বন্ধু হতে পারবে না। আপনজন হচ্ছে বন্ধুত্ব শর্ত হচ্ছে মুসলিম হওয়া, মুমিন হওয়া। তো মুমিন যেই হোক তার সাথে বন্ধুত্ব করবেন, কিন্তু কাফের যেই হোক তার সাথে বন্ধুত্ব করা যাবে না। সেটা পিতা মাতাকেও তো বন্ধুরূপে কোনো কথা না করছে, 9 নম্বর সূরা 23 এবং 24 বারা। জি, আর কোনো প্রশ্ন আছে? ইজহাম্মাত তায়েফাতানে, এটা হচ্ছে আগের আয়াতই তো আসছে 121-এ, যে সকালবেলা মুমিনদেরকে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ দায়িত্ব বন্টন করে দিয়েছেন কোথায় কে দাঁড়াবে যুদ্ধের ময়দানে, সেই সশস্ত্র যুদ্ধে। তখন দুই দল তারা ই করলো। এখানে ওই সালামুল্লাহ মুহাম্মদের সময় যে মুমিন যারা যুদ্ধে আসছে তাদের মধ্যেই দুটো দলে তারা নির্দেশ না মানার কারণে ভাগ হয়ে গেছে, যেটা ওই আপনি 8 নম্বর সূরার 4-5 আছে যে মুমিনদের একদল অপছন্দ করছে। তখন আল্লাহ বলছেন যে এই দুই দল যে তারা মনোবল হারালো, আসলে এদের তো অভিভাবক তো আল্লাহ। এরা যদি ভরসা করে, মুমিন হলে অবশ্যই ভরসা করে, যারা মুমিন তাহলে অবশ্যই ফিরে আসবে। এখন একজন মুসলিম মুমিন হওয়ার পরে তার কোনো চান্স থাকে, সে যদি ফিরে আসে তার ঈমান থাকবে, আল্লাহ গ্রহণ করবে। কিন্তু যদি সে পরে কুফরি করে দিলে থাকবে না, সেই জন্য সতর্ক করছে তোমরা ভরসা করতে হবে আল্লাহর উপরে। এটা মুমিনদেরই দুটো দলকে বলা হচ্ছে।
কিছু বিষয়ে তার হয়তো তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু তাকে ফিরে আসতে হবে। ফিরে না আসলে ওই অবস্থাটা হবে, যেটা ওই 86 পড়লাম আমরা আল ইমরানের, যে আল্লাহ কিভাবে পথ দেখা কাইফা ইয়াহদিল কওমান কাফারু বা'দা ঈমানিহিম, ইমানের পরে কুফরি হলে তো আর ইমান থাকবে না। কিন্তু আসার সুযোগ আছে, একবার আসার সুযোগ আছে। ইমান আনার পরে কুফরি আবার ফিরে আসতে পারবে, ফিরে আসতে হবে দ্রুত, না আসলে আর আসতে পারবে না। এটাই। জি জি, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। জি, ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ইবনে মুবারক।